জুলাই গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ৩ দিন পর ১১ আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা। বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনূস। শুরু করেন আইনি লড়াই। বুধবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে হওয়া অর্থ পাচারের মামলা বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি। ৮ মাস যাবত ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এর রায়ে পরিষ্কার হয়েছে নোবেলজয়ী ইউনূস কোনো দুর্নীতি করেননি, সত্যের বিজয় হয়েছে। দুদক আইনজীবী বলছেন, মামলার প্রক্রিয়াটি যে সঠিক ছিল না দেরিতে হলেও বুঝতে পেরেছিল দুদক। সে কারণেই সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেয়। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫,৬২,৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০ মে অধ্যাপক ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক। এ মামলায় বিচার শুরুর আদেশও দিয়েছিলেন জজ আদালত।